আজ গণেশ চতুর্দশীতে গনুদাদার জন্মদিন উপলক্ষে সামান্য কিছু আয়োজন। খুবই ছোট্ট জায়গা, তার মধ্যেই নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আমার এই ছোট্ট গনুদাদাটাকে আমি বেনারস থেকে নিয়ে এসেছিলাম। ওকে দেখে আমার এত ভালো লেগেছিল কি আমি ঠিকই করেছিলাম, ওকে আমি নিয়েই আসবো। আমার এই অল্প জায়গার মধ্যেই কীরকম ডেকোরেশনটা হয়েছে সবাই জানিও। আমি না খুব একটা ভালো সাজাতে পারি না, মানে মাথায় ঠিকঠাক আসে না কোথায় কী দিলে আরও কতটা ভালো হবে। এই অল্প জায়গার মধ্যে ঠাকুরের জায়গাটা সাজানোর যদি কোনো আইডিয়া থাকে তো আমাকে জানিও। জায়গা ছোট হোক বা আয়োজনও কম হোক, কিন্তু মনের ভক্তি আর শুদ্ধতা দিয়ে ঈশ্বরের পুজো করার পর মনের শান্তি যেটা আসে সেটা অফুরন্ত। তারপর আমরা সবাই মিলে নিচের এক দিদির বাড়ির গণেশ পুজোতে হাজির হয়েছিলাম। যিনি পুজো করছিলেন ব্রাহ্মণ মশাই, উনি খুব সুন্দরভাবে পুজোটা করেন। এখানে আসার পর ওনার পুজো যতবারই দেখি ততবারই বেশ ভালো লাগে। পুষ্পাঞ্জলি আমরা সবাই এখানেই দিয়েছিলাম। একটু রাত করেই বেরিয়েছিলাম গনুদাদার প্যান্ডেল হপিং করতে। সারাটা শহর আলোয় মোড়া, কি ভালো লাগছে তাই না? মনে হচ্ছে এবার না যে পুজো চলে এলো। সবগুলো প্যান্ডেলের ভিডিও করা সম্ভব হয়নি, এই কয়েকটা মাত্র ভিডিও বানিয়েছিলাম। আজকের এই দিনটা আমাদের তো খুব সুন্দরভাবে শুরু আর শেষ হলো। তোমাদের সবার কার কেমন কেটেছে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।